আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب لا تذرني فردا وأنت خير الوارثين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ফিরিয়ে না দিও রে মাওলা, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে পাপীদের উপায় কি? ও রব্বুল আলামিন, গুনাহগার বান্দারা পবিত্র শবে বরাতের রাত্রে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত দুইটা পেতে দিছি। আল্লাহ, আমরা আপনার কাছে কোনো কিছু চাই না, আমরা চাই আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আজ বরাতের রাত্রিতে হাত তুলছি, সামনের বরাত শবে বরাত পাবো কিনা জানি না। এমন তো হতে পারে কালকের ফজরের আগেও মারা যেতে পারি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা তওবা করেছি, আমরা আর গুনাহ করব না। আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ও রব্বুল আলামিন, গুনাহ মুক্ত জীবন দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, জীবনে এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই। ও মালিক, সমস্ত গুনাহই তো গোপন রাখছেন। এমনও গুনাহ করেছি যে গুনাহগুলো মানুষ জানলে, আমাকে দেখলেই মানুষ থুতু নিক্ষেপ করতো আল্লাহ। এমন গুনাহ আমরা করেছি যে গুনাহগুলা আমরা মানুষ দেখলে আমাদেরকে থুতু নিক্ষেপ করতো, বা দেখা দেখা বলতো দেখ অমুক গুনাহগার যায়, কিন্তু কেউ জানে না, আপনি জানেন এমন গুনাহ করেছি। আজ দুনিয়ার জিন্দেগিতে গুনাহগুলাকে গোপন রেখেছেন আল্লাহ। হাসরের ময়দানেও গুনাহগুলাকে গোপন রাখিয়া আমাদেরকে আপনি জান্নাত দান করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা আপনার কাছে মাপ চাইতেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের কিন্তু আর কোনো খোদা নাই। আমরা ছাড়া আপনার আরো অনেক বান্দা আছে আমরা জানি, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো মাওলা নাই। ও রব্বুল আলামিন, দেখেন না কিছু মুসল্লি নিয়ে হাত উঠাইছে, এমন এক দরবারে হাত উঠাইছে আল্লাহ, ওই দরবার দিয়ে যদি ফেরত দেওয়া হয় আর কোনো আপিল করার সুযোগ থাকে না আল্লাহ। দুনিয়ার জজ যদি ফাঁসির রায় দিয়ে দেয়, আবার উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকে, কিভাবে মাপ পাওয়া যায়? কিন্তু হাসরের ময়দানে আপনি আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরে আনেন, আপনার হাবিব যদি আমাদেরকে হাউজে কাউসার না দেয়, আপনি আর আপনার হাবিব যদি মুখ ফিরে আনেন, তাহলে কিন্তু বান্দাদের জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহ। ও রব্বুল আলামিন, বান্দাদেরকে বড় দুর্বল করে বানাইছেন, একটা পিপিলিকার থেকেও এই বান্দাদেরকে দুর্বল করে বানাইছেন। যে বান্দাগুলোকে দুর্বল করে বানাইছেন, বলেন না মাওলা, এই বান্দাগুলো জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? আপনি তো অনেক দয়ালু, আপনি অনেক মায়াশীল। আপনার বান্দাগুলা জাহান্নামের আগুনের ভিতরে যেদিন দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলতে থাকবে, আর আপনার বান্দাগুলা হাউ মাউ করে চিৎকার করবে। ও রব্বুল আলামিন, বলেন না আপনি কেদিন কিভাবে সহ্য করবেন? ও রব্বুল আলামিন, আমরা চাই আপনি আমাদেরকে এখনই ক্ষমা করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, যাদেরকে নিয়ে হাত উঠাইছি জানি না কার মনে কি নেক আশা আছে, সকলের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দেন। যার যত মনে নেক আশা আছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আপনি পূরণ করে দেন। পর্দার অন্তরালে মা বোনেরা যারা হাত উঠাইছে, প্রত্যেকের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেককে আপনি
আম্মা জান আয়েশা খাদিজার চরিত্র দান করে দিয়েন আল্লাহ। সকলকে আপনি খাস পর্দা করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই এলাকার উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন। এই মসজিদের উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন। এই মহল্লার ভিতরে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে আপনি খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ বরিশাল বাসীর উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আর কোন জালেমের হাতে এই দেশকে তুলে দিয়েন না আল্লাহ। আল্লাহ আপনি আর আমাদেরকে পরীক্ষা করিয়েন না, আপনার পরীক্ষা আমরা উত্তীর্ণ করতে পারবো না। ও রব্বুল আলামিন গায়বী খাজানার মাধ্যমে দেশকে আপনি ইসলামী রাষ্ট্র বানায় দেন আল্লাহ। আল্লাহ এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা হাত উঠাইছে, যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, ওই যে জানাজার নামাজ পড়িয়া বাবার মুখটা শেষবার দেখছে, মা জননী কত কষ্টই না করেছে। সন্তানটা সাথে নিয়ে শুয়ে ছিল আল্লাহ, সন্তানটা শিশু সময় প্রসাব করে দিয়েছে, আবার অন্য পাশে ঘুম পড়াইছে, ওই পাশেও প্রসাব করে দিছে। মা নিজে ভিজা জায়গায় শুয়া সন্তানটাকে বুকে আগলে রাখছে। এমন জনম দুঃখিনী মা যাদের দুনিয়াতে জীবিত নাই আল্লাহ। ও রব্বুল আলামিন কত কষ্টই না বাবা করেছে আল্লাহ। নিজের রোদ্রের ভিতর কষ্ট করিয়া সন্তানের পিছে কত খরচ করেছে। ওই বাবা যেন আজ নাই। কতগুলা সন্তান আছে বাড়িতে গিয়া বলবে মা ভাত দাও, আর কতগুলা সন্তান আছে বাড়িতে গিয়া বলতে পারবে না মা ভাত দাও। কতদিন হয়েছে মাকে ডাকতে পারে না মা বলে, কতদিন হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারে না। ওই যে নিজেই তো নিজের বাবার কবরটা পাড়ায়া পাড়ায়া চাপাই দিয়ে আসছে, নিজেই তো নিজের বাবার লাশটা কান্দে নিয়েছিল, নিজেই নিজের মায়ের লাশের খাটটা কান্দে করে নিয়া নিজের মাকে নিজে কবরে রেখে আসছে। নিজের হাতে কত পাষাণ হইয়া সন্তান হইয়া নিজের মাকে নিজের বাবাকে কবরে রেখে আসছে। দুনিয়ায় থাকলে যে প্রান্তেই থাকতো খবর নেওয়া যেত, এমন এক জায়গায় রেখে আসছে খবর নেওয়ার কোনো সুযোগ নাই। জানি না কোনো কবরে আযাব হয় কিনা। যদি হয়ে থাকে আজকের এই সন্তানের চোখের পানির উসিলায় আপনি প্রত্যেকটা কবরে আযাবকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায় দেন আল্লাহ। যারা দুনিয়াতে জীবিত আছে, যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে, প্রত্যেককে আপনি নেক হায়াত দারাজ করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দেন। যারা বিপদগ্রস্ত আছে সকলকে আপনি বিপদ থেকে মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ আজকে চাওয়ার রাত্রি বিপদগ্রস্ত বান্দারা হাত উঠাইছে আল্লাহ। বিপদগ্রস্ত বান্দাদের বিপদ আপনি দূর করিয়া দেন আল্লাহ। আপনি চাইলে সবকিছু মুহূর্তের মধ্যে সম্ভব, আবার আপনি যদি চান অনেক দিন ঘুরায় রাখবেন সেটাও আপনি পারেন। কিন্তু এই বান্দারা এত বিপদ কিভাবে সহ্য করবে আল্লাহ। ও রব্বুল আলামিন আজকের এই দোয়ার উসিলায় আপনি এই দোয়া কবুল আর মঞ্জুর করেন। আমরা তো গুনাহগার, কিন্তু এই দোয়ার ভিতরে কত নাবালক শিশুরা হাত উঠাইছে। গুনাহ কি জিনিস ওরা বুঝে না। ওদের হাতের উসিলায় আমাদের গুনাহগারদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মসজিদ হওয়ার পর থেকে এই মসজিদে আজ পর্যন্ত যে মুসল্লি একটা সিজদা দিয়েছে কিন্তু দুনিয়াতে নাই আল্লাহ, তার কবরে আযাব তো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মহল্লায় যতগুলো কবর আছে, স্থান আছে, প্রত্যেকটা কবরে আযাবকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ এই মহল্লায় যতগুলো ছাত্র ছাত্রী আছে প্রত্যেকটা আপনি জাহান শক্তি বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ যত নিষ্পাপ শিশুগুলো আছে আপনি ওদেরকে ইলমে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যতগুলো বাচ্চারা আছে আল্লাহ ওদেরকে আপনি আপনার ইলমে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ
আমি না হয় জোয়ান, কিন্তু সাদা দাড়িওয়ালা দেখলে আপনি নাকি লজ্জা পান। দেখেন না কত সাদা দাড়িওয়ালা আমার সাথে হাত উঠাইছে। আমি গুনাহগার, কিন্তু এ আদমের সাথে দেখেন সাদা দাড়িওয়ালারা হাত উঠাইছে। আয় আল্লাহ, এরাও চাইতেছে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মহল্লার উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। এই মসজিদের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। এই মহল্লার প্রত্যেকটা মানুষের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ, যেইভাবে চললে আপনি আপনার হাবিব খুশি হয় সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যেভাবে চললে আপনি আপনার হাবিব খুশি হবেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, যেভাবে আমল করলে আপনি খুশি হবেন, যেভাবে আমল করলে আপনার রাসূল খুশি হবে, যেভাবে আমল করলে আপনার রাসূলের শাফায়াত পাওয়া যাবে, সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইছি আর পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছে, এই যতগুলো হাত উঠছে এই মোনাজাতে আল্লাহ, একজনকেও কিন্তু আপনার মক্কা মদিনায় না নিয়ে মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে আপনি আপনার কাবা ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, সকলকে আপনার পাথরের ভিতরে চুমা দেওয়ার তৌফিক দিয়ে দেন। ও রব্বুল আলামিন, আপনার কাবার গিলাফ ধরার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, আপনার নবীকে তো আমরা পাই নাই, আবার নবীর রওজার পাশে দাঁড়াবো। দেখেন না আপনার নবীর রওজা কত দূরে, কিন্তু এই উম্মতের তো বড় আশা আপনার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দিবে। ও মাওলা, বড় আশা আপনার নবীর রওজার পাশে দাঁড়ায় আপনার নবীকে সালাম দিবে আল্লাহ। আল্লাহ, যতগুলো হাত উঠছে সকলকে আপনি আপনার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, স্বপ্নে যদি নাকি আপনার নবীকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ। আমরা হয়তো বা আমল করতে পারি না, যে আমল করলে আপনার বেলা হাবিব, যে আমল করলে আপনার বেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, আমাদের ওই আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যেন আমরা সকলেই আপনার বেলা হাবিবকে স্বপ্নে যোগে দেখতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। স্বপ্নে যোগে যেন আপনার নবীর জিয়ারত আপনার নসিব করতে পারি, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আমরা সকলেও যদি গুনাহগার হয়ে থাকি, আমি জানি আমরা এখন যেভাবে হাত উঠাইছি, কত দূর দূরান্তরও আপনার অনেক প্যারা বান্দারাও তো হাত উঠাইছে। ওই যে দূরে দূরে আপনার প্যারা বান্দারা হাত উঠাইছে, ওই হাতের উসিলা হইলেও আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ।